খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি পরোটাটাকে। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই গরম থাকা অবস্থায় হাত দিয়ে এইভাবে করে একটু চটকে দিতে হবে, তাহলে পরোটাগুলো একদম লেয়ার ফুলকো হবে তৈরি। দেখুন লেয়ার যুক্ত হয়েছে পরোটাগুলো, কতটা মজার হয়েছে দেখুন। এইভাবে দই পরোটা তৈরি করলে দেখবেন আর অন্য পরোটা খাওয়া ভুলেই যাবেন। কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন, আর কতটা লেয়ারগুলো তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে দই পরোটা। তবে পরোটা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে আজকের পরোটাটা তৈরি করব অন্যরকমভাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়। কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানোর। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দই পরোটাটা বানানো শুরু করি। দই পরোটাটা বানাবার জন্য নিয়েছি আমি 1 বাটি টক দই, বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, গলতে কিন্তু সময়টা বেশি লাগবে। আর এই গুঁড়ো করা চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর লাগবে, দই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো বড়ো চামচের 2 চামচ সাদা তেল। আর এখানে নিয়েছি আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। আর যে বাটি টক দই নিয়েছি সে বাটি মেপে নিয়ে নেব হাফ বাটি দুধ। একটু মাপগুলো কিন্তু করে নেবেন, তাহলে সুবিধা হবে তৈরি করানো। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি এই কাপ মেপে 2 কাপ দিয়ে দিব ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। আর একটুখানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পরোটার। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই পরোটাটা তৈরি করলে বন্ধুরা জল ব্যবহার করবেন না, টক দই হয়তো নাহলে দুধ দিয়ে মেখে নিতে হবে। আর ডোটাকে খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না, একটু নরম করে মেখে নেব। এই দেখুন ঠিক এইভাবে করে মেখে নিয়েছি, একটু নরম করে মেখে নিতে হবে। একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে করে গোল করে নেব। একটুখানি সাদা তেল লাগিয়ে নেব, তাহলে উপরটা কিন্তু শুকনো হয়ে যাবে না। এবার আমি প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 20 মিনিট। আর আপনাদের হাতের কাছে যদি সময়টা বেশি থাকে তাহলে 30 মিনিটও রেখে দিতে পারেন। তো এদিকে আমার রেস্টে রাখানো হয়ে গেছে 20 মিনিট। এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ডোটা, একটু হাত দিয়ে মুথে নেব। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। এই দেখুন ঠিক এইভাবে করে লেচিটা কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি। একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এই দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। তো বেলনার মধ্যে আমি সাদা তেল একটু লাগিয়ে নিয়েছি, কেন কি এটা ময়দা দিয়ে কিন্তু বেলানো যাবে না। এবার আমি বেলুনি দিয়ে বেলে নেব।
উটি মতো করে গোল করে বেলে নিয়েছি। বাটিতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর 1 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তেলের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। এই দেখুন এইভাবে করে মিশ্রণটা করে নিতে হবে। এবার উটির মধ্যে লাগিয়ে নেব। হাত দিয়ে ভালো করে চারিপাশে উটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি চারিপাশে উটির মধ্যে। আর এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে করে কেটে নেব উটিটাকে। মাঝখানটা কিন্তু কাটবো না, একটু ছেড়ে কেটে নেব। ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, মাঝখানটা একটু ছেড়ে। এবার আমি এইভাবে করে একটা উটির উপর একটা উটি দিয়ে দেব। এই দেখুন পরপর এইভাবে করে চাপিয়ে দিতে হবে। এতে কিন্তু কি হবে, পরোটার খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে। এই দেখুন পরপর তো চাপিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে করে আবার এটাকে গোল করে নেব। এই লেচির মতন ডো তৈরি করে নেব। এটাকে আবারও আমি বেলুনি দিয়ে বেলে নেব, তবে উটির থেকে একটু মোটা করে বেলে নেব। পরোটা কিন্তু একটু মোটা করে বেলানো হয়, খুব বেশি পাতলা করে বেলবো না। এই দেখুন ঠিক এভাবে করে বেলে নিয়েছি। এই দেখুন একটু মোটা করে বেলেছি। পরোটাটা ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিব। তো পরোটাটা কিছুক্ষণ হয়ে এসেছে, এবার উল্টে পাল্টে দেব। এবার আমি পরোটাটা তেল দিয়ে দিব, সাদা তেল ব্রাশ করে নেব। আর হালকা আছে কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে পরোটাটা। খুব বেশি কিন্তু তাপ দিয়ে সেঁকানো যাবে না, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে। আবার আমি উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটা তৈরি করছি, তো আপনারা চাইলে এখানে বাটার দিয়েও করতে পারেন। উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর দেখুন কি সুন্দর একটা পরোটার কালারও চলে এসেছে, কি সুন্দর লাগছে দেখুন দেখতে পরোটাটা। তো পরোটাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি পরোটাটাকে বেলুনির মধ্যে নিয়ে নেব আর গরম থাকা অবস্থায় একটু হাত দিয়ে এইভাবে করে নিতে হবে, চটকে দিতে হবে হাত দিয়ে, তাহলে কি হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। গরম থাকা অবস্থায় করতে হবে দেখুন। এবার দেখুন কত সুন্দর লাগছে পরোটাটা দেখতে, আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলেছে। একইভাবে করে একটা করে পরোটা তৈরি করে নেব আর ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে।
ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি পরোটাটাকে। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই গরম থাকা অবস্থায় হাত দিয়ে এইভাবে করে একটু চটকে দিতে হবে, তাহলে পরোটাগুলো একদম লেয়ার ফুলকো হবে তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। দেখুন সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এইভাবে দই পরোটা তৈরি করে দেখুন, পরোটা হবে একদম সেরা সেরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তবু মন ভরবে না। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। একটা আমি পরোটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা লেয়ার যুক্ত হয়েছে পরোটাগুলো, কতটা মজার হয়েছে দেখুন। এইভাবে দই পরোটা তৈরি করলে দেখবেন আর অন্য পরোটা খাওয়া ভুলেই যাবেন। কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন, আর কতটা লেয়ারগুলো তৈরি হয়েছে। এইভাবে তৈরি করে না খেলে দই পরোটা বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার হয় খেতে। বাচ্চা থেকে বড় সকলে খেতে পছন্দ করবে। আর একবার তৈরি করলে কথা দিচ্ছি মন ভরে যাবে, এতটা মজা লাগে এই দই পরোটাটা খেতে। যেমন হয় নরম তুলতুলে সফট, আর তেমনি খেতে মজা লাগে। আর 2-3 দিন পর্যন্ত কিন্তু এই পরোটাগুলো নরম তুলতুলে থেকে যাবে। অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখলেন তো দই পরোটা বানানো ভীষণই সহজ। আপনারা এভাবে করে ঝটপট তৈরি করে খেতে পারবেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানো। তো একবার হলো আমার মতো করে এই দই পরোটাটা খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার দই পরোটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।